আলাইকুম প্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা। আশা করছি তোমরা অনেক, অনেক ভালো আছো। আজকে তোমাদের বিজ্ঞান বইয়ের ৭ম যে অধ্যায় আছে পানি, এই অধ্যায়টি আজকে আমরা সম্পূর্ণ সমাধান করব। এই অধ্যায়টি আমরা একে, একে সবগুলো সমাধান করব। আশা করছি ভিডিওটি তোমরা লাস্ট পর্যন্ত দেখবে। আর ভিডিওটি শুরু করার আগে তোমরা অবশ্যই এই অধ্যায়টি ভালোভাবে পড়ে নিবে। স্থান পূরণ করি। প্রথম হচ্ছে সমুদ্র হলো পানির ড্যাশ উৎস। আমরা জানি সমুদ্র হচ্ছে পানির কি উৎস? প্রধান উৎস। ১ নাম্বার হবে সমুদ্র হলো পানির প্রধান উৎস। যে পানিতে লবণ থাকে তাকে ড্যাশ পানি বলে। এটা হচ্ছে লবণাক্ত। যে পানিতে লবণ থাকে তাকে কি বলে? কি পানি বলে? লবণাক্ত পানি বলে। তারপর দেওয়া আছে উৎসের ভিত্তিতে ড্যাশ ভাগে ভাগ করা যায়। পানিকে কয় ভাগে ভাগ করা যায়? এটা হচ্ছে ২ ভাগে। তারপর বলা হয়েছে হাত বা মুখ ধোয়ার পর পানির কলটি বন্ধ করে পানির ড্যাশ করতে পারি। আমরা কি করতে পারি? অপচয় রোধ করতে পারি। আশা করছি শিক্ষার্থীরা তোমরা শূন্যস্থানগুলো বুঝতে পেরেছো। আর অবশ্যই তোমরা যারা ফারহান একাডেমি ইউটিউব চ্যানেলের নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। চলো তারপরে সমাধানে চলে যাই। তারপরেই দেওয়া আছে বাম পাশের শব্দগুলির সাথে ডান পাশের শব্দের মিল করি। এই যে শিক্ষার্থীরা আমাদের বৃষ্টি, আমরা জানি বৃষ্টির পানি কি উৎস? এই যে বৃষ্টি পানি হচ্ছে পানির প্রাকৃতিক উৎস। মানুষের তৈরি পানির উৎস। আর পুকুর, পুকুর হচ্ছে মানুষের তৈরি পানির উৎস। এটা হবে এটা। অনিরাপদ পানি, অনিরাপদ পানি হচ্ছে লাল রং করা নলকূপের পানি। এটা হচ্ছে এই যে লাল রং করা নলকূপের পানি হচ্ছে অনিরাপদ। তারপর হচ্ছে লবণাক্ত পানি। আমরা জানি লবণাক্ত পানি হচ্ছে সাগরের পানি, সাগরের পানি। সর্বশেষ যেটা দেওয়া আছে এটা হচ্ছে নিরাপদ পানি। আমরা জানি ফুটানো পানি হচ্ছে একদমই নিরাপদ। শিক্ষার্থীরা তোমরা এখানেও মিলিয়ে নিতে পারো। আশা করছি তোমরা এই ভিডিওটির মাধ্যমে এই ডান পাশ বাম পাশটি খুব সহজে বুঝতে পেরেছো। চলো তারপরে সমাধানে চলে যাই। তারপর দেওয়া আছে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দিই। নিচের কোনগুলো পানির প্রাকৃতিক উৎস? এখানে দেওয়া আছে বৃষ্টি, পুকুর, খাল, বিল। পুকুর, পানি কল, নদী, সাগর, নলকূপ, কুয়া, বৃষ্টি, নদী ও সাগর। আমরা জানি বৃষ্টি, নদী, সাগর এটা হচ্ছে কি পানির প্রাকৃতিক উৎস। এটা নিজে নিজে তৈরি করা যায় না। মানুষ চাইলেও এগুলো তৈরি করতে পারবে না। তারপর দেওয়া আছে নিচের কোন পানি পান করা নিরাপদ নয়? আমরা তো জানি এটা হচ্ছে লাল রং করা নলকূপের পানি। এটা হচ্ছে অনিরাপদ। লাল লাল সাইনটা মানে কি বুঝি আমরা? এটা হচ্ছে বিপজ্জনক। আশা করছি তোমরা বুঝতে পারছো। নিচের কোন পানিটি অপচয় নয়? নিচের কোন পানির অপচয় নয়? এই যে কাপড় ধোয়ার সময় অতিরিক্ত পানি ব্যবহার করা, দাঁত ব্রাশ করার সময় পানির কল ছেড়ে রাখা, হাত মুখ ধোয়ার পর কলটি বন্ধ রাখা। আমরা জানি এটা। এটা হবে হাত মুখ ধোয়ার পর কলটি বন্ধ রাখা। এটা হচ্ছে শিক্ষার্থীরা আশা করি তোমাদের সমস্যাটি বুঝতে পারছো। চলে আসলাম আমরা সংক্ষিপ্ত প্রশ্ন সমাধানে। প্রথমে বলা হয়েছে মানুষের তৈরি পানির উৎসের পানির ২টি উৎসের নাম লিখি। মানুষের তৈরি পানির ২টি উৎসের নাম লিখি। আমরা লিখব মানুষের তৈরি পানির ২টি উৎসের নাম হলো ১ নাম্বার হচ্ছে পুকুর, ২ নাম্বার হচ্ছে নলকূপ। এগুলো হচ্ছে মানুষের তৈরি। তো মানুষের তৈরি পানির ২টি উৎসের নাম হলো পুকুর ও নলকূপ। তারপর পানি না থাকলে আমাদের জীবন হতে পারে এমন ২টি সমস্যা লিখি। আমরা লিখব এমন ২টি সমস্যা হলো পানি না থাকলে আমরা একদিনও বেঁচে থাকতে পারতাম না। তারপর ২ নাম্বার হচ্ছে পানি না থাকলে আমরা জমিতে চাষাবাদ করতে পারতাম না। আমরা জানি পানি ছাড়া জমি চাষাবাদ করা কখনোই সম্ভব নয়। ৩ নাম্বার প্রশ্নে বলা হয়েছে দৈনন্দিন জীবনে পানির ২টি ব্যবহার লিখি। আমরা লিখব দৈনন্দিন জীবনে পানির ২টি ব্যবহার হলো পানি ব্যবহার করে আমরা রান্নার কাজ করি, জমিতে চাষাবাদ করতে পানি ব্যবহার করি। তারপর বর্ণনামূলক প্রশ্নে প্রথমে বলা হয়েছে পানি অপচয়ের ৪টি কারণ লিখি। পানি কিভাবে অপচয় হয় এর ৪টি কারণ। আমরা লিখব পানি অপচয়ের ৪টি কারণ হলো দাঁত ব্রাশ করার সময় পানির কল ছেড়ে রাখা। এটা পানির অপচয় হয়। তারপর হচ্ছে কাপড় ধোয়ার সময় অতিরিক্ত পানি ব্যবহার করা। এটাও কি পানির অপচয়। তারপর হচ্ছে ব্যবহারের পর পানির কল বন্ধ না রাখা। এটাও একটা কি অপচয় পানির। সর্বশেষ হচ্ছে অপ্রয়োজনে টয়লেট ফ্লাশ ব্যবহার করা। এটাও পানির অপচয়। আশা করছি ৪টি তোমরা বুঝতে পেরেছো।
তারপর ক্ষয়ে আমাদের বর্ণনামূলক বলা হয়েছে পানির অপচয় রোধে আমাদের 4টি করণীয় লিখো। আমরা লিখব বালতিতে পানি ভরে বাসন, হ্যাঁ, থালা বাসন ধুবো। তারপর ব্যবহারের পর পানির কর বন্ধ রাখা। তারপর ৩ নাম্বার হচ্ছে ব্যবহারের পর অবশিষ্ট পানি গাছপালায় গোড়ায় ঢালা। আর সর্বশেষ হচ্ছে ছিদ্রযুক্ত পাইপ দ্রুত মেরামত করা। আর আমাদের ঘরে প্রশ্নোত্তর লবণাক্ততার ভিত্তিতে নিচের পানির উৎসগুলোর শ্রেণীকরণ করি। আমরা লিখব ঝর্ণা, নদী, পুকুর, সমুদ্র, সাগর। তো উত্তর দিব আমরা লবণাক্ত ভিত্তিতে পানির, হ্যাঁ, উৎসগুলোকে শ্রেণীকরণ করা হলো। একটা হচ্ছে মিঠা ও স্বাদু পানির উৎস হচ্ছে ঝর্ণা ও নদী, পুকুর। লবণাক্ত পানির উৎস হচ্ছে সমুদ্র ও মহাসমুদ্র। আশা করছি তোমরা বুঝতে পারছো। আমাদের বর্ণনামূলক সর্বশেষ যে প্রশ্নটা সেটা হচ্ছে পানির অপচয় রোধ করা কেন প্রয়োজন? আমরা দিব পৃথিবীর উপরিভাগের 4 ভাগেই, 4 ভাগের 3 ভাগই হলো পানি। তারপর পৃথিবীতে প্রচুর পরিমাণ পানি থাকলেও পানের যোগ্য পানি খুবই কম। আমাদের সব পানি পান করা যায় না। আমাদের জনসংখ্যা যত বাড়ছে, মানুষ তত বেশি পানি ব্যবহার করছে। তাই ব্যবহারযোগ্য পানি কমে যাচ্ছে। অবশ্যই মানুষ যখন এগুলো ব্যবহার করে তাহলে অবশ্যই এগুলো কি হয়? কমে যায়। এজন্য পানি যথাযথ ব্যবহারে আমাদের যত্নশীল হতে হবে এবং পানি অপচয় রোধ করতে হবে। আমরা পানির অপচয় রোধ করা কেন প্রয়োজন সেটা জানলাম। আশা করছি শিক্ষার্থীরা আজকের ভিডিওটির মাধ্যমে তোমরা এই অধ্যায়টি খুব সহজেই বুঝতে পেরেছ। যদি বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে। আর আজকের ভিডিওটি তোমার কাছে কেমন লেগেছে তাও কমেন্ট করে জানিয়ে দিবে। তো আজকের মতো এই পর্যন্তই। তোমরা যদি ফারহান একাডেমি ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।